হ্যালো বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আমি সৌরভ। আজকেও তোমাদের জন্য একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে 7 মার্চ 2024। আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এর সঙ্গে সম্পর্কিত জিকে আর পুরনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন হবে। ক্লাস শুরুর আগে বলে রাখি, আমি এসএসসি সিজিএল 2022, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যেটা 2019 হয়েছিল সেটা, আর আরআরবি গ্রুপ ডি এই এক্সামগুলো অলরেডি ক্লিয়ার করে এসেছি। তো আমার কাছ থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট আশা করি তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশ গর্ভপাতকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সামনের ইন্ডিয়ার পরীক্ষাগুলোতে তোমরা 100% দেখতে পারবে। সেটা হলো ফ্রান্স। আমাদের ইন্ডিয়াতে কত? ইন্ডিয়াতে হলো এখন 24 উইক পর্যন্ত গর্ভাবস্থায় থাকলে মহিলারা গর্ভপাত করাতে পারেন, তারপরে আর পারবেন না। ফ্রান্স এটাকে একটা সাংবিধানিক রাইট দিয়ে দিয়েছে। আমেরিকার রাষ্ট্রপতিকে? আমেরিকার রাষ্ট্রপতি সবাই জানি জো বাইডেন। সামনে আমেরিকার ইলেকশন। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যানুয়েল ম্যাক্রন এবার আমাদের 2024-এর রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন, সেই জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে সেটাও পরীক্ষায় আসতে পারে। এর সঙ্গে সঙ্গে 42তম সংবিধান সংশোধনী আইন, এটা কবে এসেছিল? এটা এসেছিল 1976 সালে। এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। এই সংবিধান সংশোধনীতে অনেক কিছু সংশোধন করা হয়েছিল, তার মধ্যে যেগুলো পরীক্ষায় খুব আসে সেটা হলো 3টে শব্দ যোগ করা হয়েছিল, হলো সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি। 52তম সংবিধান সংশোধনী আইন, এটা এসেছিল 1985-এ। এটাতে 10th শিডিউল অ্যাড করা হয়েছিল। 10th শিডিউল মানে, শিডিউল মানে কি? শিডিউলের বাংলা হলো তপশিল, যেটাতে দল বদল কানুন বা অ্যান্টি ডিফেকশন ল, এটা এই আইনটা আনা হয়েছিল। 74তম সংবিধান সংশোধনী আইন, এটা কবে এসেছিল? 74তম এসেছিল হলো 1992 সালে। এটাই কি? একটা হলো 73, একটা হলো 74। 73-এ হলো পঞ্চায়েত আর 74-এ কি? পৌরসভা। 92nd সংবিধান সংশোধনী আইন, এটা কত সালে এসেছিল? এটা এসেছিল 2003 সালে। এটাই কি করা হয়েছিল? এটা হলো বোরো, মৈথিলি, তারপর সাঁওতালি, এই যে ভাষা, এই ভাষাগুলোকে আমাদের অষ্টম তপশিলে অ্যাড করা হয়েছিল। 101তম, অনেকবার পরীক্ষায় এসছে, এটা 2016 সালে এসেছিল। এটা কি রিলেটেড? জিএসটি রিলেটেড। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 কে পেলেন? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেয়েছেন প্রদীপ মহাজন। সুনীল ভারতী মিত্তল, ইনি সম্প্রীতি ইউকের নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছেন কিং কিং চার্লস তৃতীয়র দ্বারা। মনে রাখবে, নাইটহুড অ্যাওয়ার্ড যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই অ্যাওয়ার্ড। রতন টাটা 2021 সালের অসম বৈভব পুরস্কার পেয়েছিলেন। অদিতি সেন দে, অদিতি সেন দে রিসেন্টলি আগের ভিডিওতে আলোচনা করেছি। অদিতি সেন দে হলো জিডি বিড়লা পুরস্কার পাওয়া প্রথম মহিলা। ইনি একজন সায়েন্টিফিক রিসার্চার। জিডি বিড়লা পুরস্কার, অদিতি সেন দে, সুনীল ভারতী মিত্তন। রোম্যান রোল্যান্ড বুকার প্রাইজ পঙ্কজ কুমার চ্যাটার্জি। ইনি একটা ফ্রান্সের ভাষায়, মানে ফ্রেঞ্চ ভাষায় একটা নোভেল ছিল, তার ট্রান্সলেশন করেছেন দেখে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে তোমরা দেখতে পাবেই। 58তম জ্ঞানপীঠ পুরস্কার দুইজন পেয়েছেন, সংস্কৃতে গুলজার আর জগৎগুরু রামভদ্রাচার্য। শ্যাভেলিয়ার দি লিজিয়ন অফ অনার 2024, এটা হলো ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা কোত্থেকে দেয়? ফ্রান্স থেকে দেয়। এটা রিসেন্টলি কে পেয়েছেন? শশী থারুর। দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত কে হলেন? সেটা হলো শেহবাজ শরীফ। ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মেডেল ট্যালি অনুযায়ী কে শীর্ষে রয়েছে? এটা শেষ হয়ে গেছে, এটার শীর্ষে রয়েছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছিল?
নর্থ ইস্টের স্টেটগুলোতে হয়েছিল, মেনলি আসামে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 তামিলনাড়ুতে হয়েছিল। উইন্টার গেমস 2024 লাদাখে হয়েছিল। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 এটা কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। হিসারের জিন্দাল স্টিলে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন কে করলেন? স্টার মার্ক দিয়ে রাখো। গ্রিন হাইড্রোজেন মিশন এটা 2023 সালে আনা হয়েছিল। হিসারের জিন্দাল স্টিলে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেন স্টিল মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ইনি স্টিল মিনিস্ট্রির সাথে সাথে আমাদের সিভিল অ্যাভিয়েশন যে মিনিস্ট্রি তারও মিনিস্টার, সিভিল অ্যাভিয়েশন। অমিত শাহ আমরা জানি হোম মিনিস্টার প্লাস মিনিস্টার অফ কোঅপারেশন। নরেন্দ্র মোদী আমাদের পিএম। অনুরাগ সিং ঠাকুর ইনি হলো আমাদের স্পোর্ট মিনিস্টার বা খেলার মন্ত্রী প্লাস মিনিস্টার অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র ভাদলা সৌরবিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে। ভারতের বৃহত্তম সৌর ব্যাটারি প্রকল্প ছত্তিশগড়। ভারতের প্রথম সোলার সিটি সাঁচি। ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্টার মার্ক দিয়ে রাখো, এটা এর আগেও পরীক্ষায় এসেছিল, কোথায়? কেরালাতে। ভারতের প্রথম প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কোথায় অবস্থিত? এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কালাপাক্কাম তামিলনাড়ু। ভারতের প্রথম স্যাটেলাইট কি? অনেকবার পরীক্ষায় এসছে, আর্যভট্ট। ভারতের ডেভেলপ করা প্রথম কম্পিউটার টিফ্র্যাক। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি অপ্সরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সম্প্রতি নতুন 3টি চাঁদ আবিষ্কার করেছেন। নতুন 3টি চাঁদ মানে উপগ্রহ। এগুলো নিম্নলিখিত কোন দুটি গ্রহের সাথে সম্পর্কিত? সেটা হলো ইউরেনাস আর নেপচুন। চন্দ্রযান 3 ইসরো লঞ্চ করেছিল 14 জুলাই লঞ্চ হয়েছিল, আর ল্যান্ড করেছিল কবে? 23 আগস্ট। যেখানে ল্যান্ড করেছিল চাঁদের সাউথ পোলে, সেই জায়গাটার নাম কি? শিবশক্তি পয়েন্ট। শিবশক্তি পয়েন্ট এটা পরীক্ষায় এসছে আর সামনের পরীক্ষাতেও আসবে। এই 23 আগস্ট দিনটা কি? আমাদের জাতীয় মহাকাশ দিবস। গগনযান ইসরো 2024-25 লঞ্চ করবে, 2025 এখন লঞ্চ হবে। আদিত্য L1 ইসরোর দ্বারা সূর্যের যে করোনা ওটার স্টাডি করার জন্য এই মিশনটা লঞ্চ করা হয়। পার্স 1 স্যাটেলাইট ইরানের রাশিয়ার সঙ্গে মিলে লঞ্চ করেছে। পুথি 2 স্যাটেলাইট ইন্দোনেশিয়ার। চাকসু পোর্টাল লঞ্চ করলেন কে? চাকসু পোর্টাল লঞ্চ করলেন অশ্বিনী বৈষ্ণব। এই চাকসু পোর্টালটা অ্যাকচুয়ালি কি? চাকসু পোর্টাল যে অনলাইন ফ্রড হয়, অনলাইন মেসেজ যে মাঝে মাঝে দেখতে পারো অনেকের ফোনে আসে যে আপনি 1 কোটি টাকার লটারি জিতে গেছেন, তো তারপর অনেকের ফোন করে বলে যে আপনার কেওয়াইসি দরকার, ওটিপি পাঠান। তো এই জাতীয় ফ্রডগুলোকে দেখার জন্য বা এই জাতীয় ফ্রডের কমপ্লেন নেওয়ার জন্য এই চাকসু পোর্টাল লঞ্চ হয়েছে। ই অমৃত পোর্টাল নীতি আয়োগ COP26 যখন হয় তখন লঞ্চ করেছিল। সুপেস পোর্টাল সুপ্রিম কোর্টের প্রথম এআই রিসার্চ পোর্টাল, স্টার মার্ক দিয়ে রাখো। ই-শ্যাম পোর্টাল আমরা এর সঙ্গে পরিচিত, অসংগঠিত শ্রমিকদের একটি জাতীয় ডেটাবেস। কোন রাজ্যের মসলিন সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গ। আরও অনেক রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। কোন রাজ্যের রূপা তারাকাসি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? সেটা হলো উড়িষ্যার। এর সঙ্গে সঙ্গে আসামের রেসা বলে একটা ফেব্রিক আছে, সেই ফেব্রিকও জিআই ট্যাগ পেয়েছে। প্রো কাবাডি লিগ 2024 কোন দল জিতেছে? প্রো কাবাডি লিগ 2024 জিতেছে হলো পুনেরি পাল্টন। চলো আজকে এইটুকুই ছিল, আবার দেখা হবে সামনের ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আরও কিছু ইমপ্রুভমেন্ট চাইলে
আরও কিছু কন্টেন্ট চাইলে তোমরা কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমার শিক্ষা সন্ধানী অ্যাপটাকে ডাউনলোড করে নিও। এই ভিডিওটা তোমরা শিক্ষা সন্ধানী অ্যাপেও দেখতে পাবে। এর সঙ্গে সঙ্গে এই যে এই স্লাইডের পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। ট্র্যাকম্যানস লাইভ বলে আছে, তো ট্র্যাকম্যানস লাইভ টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো, তাহলে এই কন্টেন্টের পিডিএফ সেখানে পেয়ে যাবে। এর সাথে সাথে আরও সরকারি চাকরির আপডেট তোমরা আমার এই গ্রুপে পাবে। এছাড়াও আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে পার্সোনালি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমরা লিখতে পারো, আমি দেখলে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো, বাই, টাটা, টেক কেয়ার।